বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের হতে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের প্রতিপাদ্য বিষয় থাকবে ওই শিং মাছ নিয়েই। গতকালকের ভিডিও ছিল আমার শিং মাছ নিয়ে, কিন্তু আজকের ভিডিও সেই শিং মাছ নিয়ে। কিন্তু গতকালকের ভিডিওতে শিং মাছের বিষয়ে সকল কিছু কথা শেষ করা যায় নাই, বিদায় আজকে আবার এই ভিডিওটি দিতেছি। এই কারণ রোগ কেন আক্রমণ করে, মাছকে কেন রোগে আক্রমণ করে, আর আমরা কিভাবে রোগবালার হাত থেকে বাঁচাবো, সেই জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া। আর আজকের প্রতিবদ্ধ বিষয় থাকবে এই রোগের আক্রমণ থেকে আমাদের মাছকে কিভাবে বাঁচাবো, সেটাই হলো আমাদের আজকের ট্রফি। এখন সর্বপ্রথম জানতে হবে শিং মাছের রোগ কি কি রোগে আক্রমণ করলে মাছ বাঁচে না, অথবা কোন কোন রোগে আক্রমণ করলে আবার কিছু মাছ বেঁচে যায়, কোন মুহূর্তে মাছ বেঁচে যায় আর কোন মুহূর্তে মাছ রোগে আক্রমণ করলে মাছ আর বাঁচবে না। শত চিকিৎসার পরেও মাছ বাঁচবে না, আপনার মাছ চিকিৎসা দেওয়ার পরও মাছ বিক্রি করে দিতে হয়। সেটা কোন মুহূর্ত, এটাই আজকে আমি বলবো। কখন মাছ বিক্রি করে দিতে হয়, চিকিৎসা করলেও মাছ বাঁচবে না। আর একটা মুহূর্ত আছে, আপনার চিকিৎসা করবেন, আপনার মাছ বেঁচে যাবে, বাঁচবে, কিছু মারা যাবে কিন্তু তারপরে মাছ বাঁচবে। আর এই শিং মাছের কিন্তু ভাই আরেকটা মুহূর্ত, ওই মুহূর্তটার মধ্যে যখন শিং মাছকে রোগে আক্রমণ করবে, তখন আপনার শিং মাছ বাঁচাইতে পারবেন না। ওই শিং মাছ মরতে থাকবে, একসময় দেখবেন আপনার মাছ মরে শেষ হয়ে যাবে। কিন্তু আপনার ট্রিটমেন্ট করবেন, ওষুধ দেবেন, অনেক ব্যবস্থা নেবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মাছকে বাঁচাইতে পারবেন না। এইভাবে কিন্তু ভাই অনেক চাষি ভাইয়েরাই অনেক মাইর খেয়েছেন, অনেক ধরাও এই জায়গাত। কারণ শিং মাছ ভালো হয় অনেকের মুখে শুনেন, আবার কোনো এক ভাইয়ের পুকুরে হয়তো রোগে আক্রমণ করলো, কিন্তু তারও মাছ ভালো হবে, কিন্তু ভালো কেন হলো না। কিন্তু এখন এটা জানতে হবে কেন ভালো হয় আর কেন ভালো হয় না, কোন সময় ভালো হয় আর কোন সময় ভালো হয় না, সেটা আপনাদের জানার প্রয়োজন। আর কেনই বা এই রোগে আক্রমণ করে, এটা আপনাদের জানার প্রয়োজন। আর এটা জানতে হলে আমার এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আর এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি বলবো শিং মাছের রোগ। দেখেন, শিং মাছের সর্বপ্রথম আপনি যখন পোনা কিনে এনে ছাড়েন, অথবা রেণু থেকে আপনার চাষে যান, যদি নিজের রেণু থেকেও হয়, 1000, 1500, 2000-এর ভিতরে যখন আপনার চাষে যাবেন, একটা পুকুরে চাষে যাওয়ার সময় 1500 থেকে 2000-এর ভিতরে দেখবেন একটা রোগে আক্রমণ করে, এটা হলো থুতনি ফসা রোগ। 1500 থেকে 2000-এর ভিতরে যখন মাছটা আসে, তখন এই মুহূর্তে কিন্তু একটা সমস্যা দেখা দেয়, এটা থুতনি ফসা। এটাকে বেশিরভাগ এটা ফাঙ্গালের আক্রমণ। থুতনি ফসা, লেজ সাদা হয়ে যাওয়া, হ্যাঁ, থুতনিতে যে দুইটি লম্বা এই দাড়ির মতন থাকে, ওই লম্বা যে দাড়ির মতন যে দুইটি থাকে, এই দাড়িগুলো পচে যায়, সাদা হয়ে যায়। তাহলে এটা কেন? আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু দূর করে ফেলতে পারি, এই সমস্যাটা আমরা সলভ করতে পারি। আমরা সকলে হয়তো জানি, অথবা আমরা যদি জেনে থাকি, তারপর আমি বলতেছি, এই সমস্যাটা যখন হবে 1000 থেকে 1500 কেজি অথবা 2000 কেজির মাছের থুতনি পচা, লেজ পচা, পাখনা পচা, এটা সর্বপ্রথমে প্রতি শতাংশে 200 গ্রাম চুন দিবেন, 200 গ্রাম লবণ দিবেন প্রতি শতাংশে। প্রথম দিন প্রতি শতাংশে 200 গ্রাম লবণ দিবেন। 200 গ্রাম লবণ দেওয়ার পর দিন আপনার পটাশ আর চুন একসাথে মিক্সড করবেন। চুন দিবেন প্রতি শতাংশে 200 গ্রাম হারে, আর পটাশ দিবেন প্রতি শতাংশে 3 গ্রাম হারে। কিন্তু পটাশটা দিতে হবে ভাই, এখানে অনেক ধরনের পটাশ থাকে। আমি আপনাদেরকে যে পটাশটা আমি বলে দেবো, কিন্তু পটাশের নাম আমি বলতে পারতাছি না। কিন্তু দেখবেন বাজারে একটা হলো ধুলা পাউডার, একবারে মিহিন ধুলার মতন একটা পাউডার, ওই পাউডার মতন যে পটাশটা থাকবে, এটা দিবেন না। আরেকটি পটাশ দেখবেন, এটা একটা দানাদার যুক্ত, এটা মনে ইন্ডিয়ান মনে হয়। ওই আপনার পটাশটা দানাদার, হ্যাঁ, এটার রেটও বেশি নিবে,
আর এখন বর্তমানে বাজারে কিন্তু আপনার 300 টাকা 400 টাকা কেজি কিন্তু পটাশ, 300 350 টাকা কেজি কিন্তু পটাশ পাওয়া যায়, 400 টাকা কেজি পটাশ পাওয়া যাচ্ছে। কিন্তু এই পটাশ দিতে যাবেন না, কারণ এই পটাশের হিসাবটা কিন্তু ভালো থাকবে না, রেজাল্টও ভালো আসবে না। আপনার দেখবেন ভালো পটাশ পাবেন, ভালো পটাশ পাবেন বললেই হবে, মানে ভালো মানে পটাশ দিতে, তাহলে দেখবেন যে ভালো মানে পটাশটার আমি আকার ভঙ্গিমাটা বলতেছি এটাই থাকবে আপনার ওই যে দেশে আমাদের দেশের যে লবণের ছুটা লবণ যেটা বলে, যে ছুটা লবণ যেমন একটা দানা দানা থাকে, এমন ছুটা লবণ যেমন দানা দানা থাকে এমন দানা দানা থাকবে, খুব ঝরঝরা থাকবে, মানে ঝরঝরা থাকবে, এখানে কোনো পাউডার মিশ্রিত থাকবে না। এই ছোটো দানা 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 যে সকল এই যে লবণের দানা যেমন, মানে আবার এই যে এসিআই কোম্পানির লবণটা যেমন মিহিন এমন না, ওই যে আমরা দেশীয় একটা লবণ আছে যেটা দানা মোটা মোটা এরকম, এই সাইজের যে পটাশটা ওইটা কিন্তু ভালো, দানাযুক্ত পটাশটা এটা ভালো। আপনারা এই দানাযুক্ত পটাশটা এনে প্রতি শতাংশে 3 গ্রাম হারে আর প্রতি শতাংশে 200 গ্রাম অথবা 250 গ্রাম হারে চুন একসাথে মিক্সড করবেন। গরম চুন দিবেন না কিন্তু, আবার পাথরের চুন আগের দিন ভিজিয়ে রাখবেন, তারপরের দিন আপনারা ওইভাবে প্রতি শতাংশে 3 গ্রাম পটাশ আর প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 250 গ্রাম চুন একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটাবেন একদিন, দ্বিতীয় দিন আবার সেইভাবেই, তৃতীয় দিন গ্যাপ, চতুর্থ দিন পটাশ প্রতি শতাংশে 3 গ্রাম, চুন হাত দিবেন প্রতি শতাংশে 100, বাস। এইভাবে 3বার 3টা ডোজ দিবেন। আপনার ওই ফাঙ্গাল জাতীয় যে সমস্যাটা থাকবে ওইটা, যে থুতনি যে মাছটা পচে গেছে এই মাছটা কিন্তু বাঁচবে না, অথবা লেজে যে মাছটা সমস্যা হয়ে গেছে এই মাছটা কিন্তু বাঁচবে না। আপনার যদি মনে করেন এই মাছটা বেঁচে গেছে, না, এই মাছটা কিন্তু বাঁচবে না, এই মাছটা মরে যাবে। যে মাছটা আপনার ওই যে থুতনি সাদা হয়ে গেছে, আপনার এই মাছটা কিন্তু বাঁচবে না, এই মাছটা মরেই যাবে, ওই মাছটা আশা করতে পারবে না। যাতে যে সকল আপনার পুকুরে মাছ সুস্থ আছে ওই সকল মাছকে যেন আর রোগে আক্রমণ করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থাটি আপনার এইভাবে যখন ব্যবহার করবেন 3 দিন, তাহলে দেখবেন আপনার এই ফাঙ্গালের যে প্রভাবের কারণে যে আপনার এই যে থুতনি পচা, লেজ পচা আর ওই যে পাখনা পচা যে সমস্যাটা হয় ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো একটা। আর এটার জন্য তো সলিউশন বললাম কীভাবে করতে হবে। এখন এটা কেন হয়, এই সমস্যাটা কেন হয়, এটি কিন্তু অনেক কারণে হয়ে থাকে, অনেক কারণ। এক হলো আপনার পুকুরে যদি পেজ কমে থাকে, যদি পেজটা কমে যায়, ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু এরকম একটা সমস্যা দেখা দেয়। আবার পেজটা যদি আপনার পুকুরে বেড়েও থাকে, মনে করেন আপনার জানলেন না কিন্তু আপনার পুকুরের পেজ বেড়ে গেছে, এখন আপনার পুকুরের পেজটা বেড়ে গেল, আপনার কিন্তু মাপতেছেন না, আপনার বুঝতে পারছেন না, আপনার চোখে পানি আজকে যেমন দেখতেছেন গত 15 দিন পরেও পানিটা এমনই ছিল, কিন্তু এর ভিতরে পানির পেজ আপ ডাউন হয়ে গেছে। এই মুহূর্তেও কিন্তু এমন একটা সমস্যা দেখা দেয়, আপনার চোখে দেখলেন পানি ঠিক, কিন্তু এরপরেও একটু পানির পেজ হয়তো বেড়ে গেল, আর পেজটা কিন্তু বেড়ে যায়, বাড়ে না। প্রচণ্ড রৌদ্র আসলে কিন্তু পেজ বাড়ে, আবার প্রচণ্ড বৃষ্টি হলেও কিন্তু পেজ কমে যায়। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি মনে করেন যে প্রচণ্ড রৌদ্র, আপনারা পেজ মাপবেন, পেজ কিন্তু মাপবেন। আর যখন দেখবেন যে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তখনও আপনারা পেজ মাপবেন। যদি দেখেন পেজ আপ ডাউন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার পুকুরের মাছের এমন একটি সমস্যা হয়ে যাবে, ছোটো মাছ হোক অথবা বড়ো মাছ হোক, কিন্তু এই ছোটো মাছটাকে আপনারা সমস্যা সমাধান করে ফেলতে পারবেন এইভাবে, মেডিসিন ছাড়াই। আর যদি মনে করেন এটার জন্য আপনারা মেডিসিন দিবেন, যদি মেডিসিন দেন, এটা কিন্তু উকুনের সমস্যা না, এটা কিন্তু উকুনের প্রবলেম না, এটা কিন্তু আবার উকুন আক্রমণ করছে না, কারণ এই যে 1500 কেজি 2000 কেজির মাছ, এটা আক্রমণের কারণে না, এটা কিন্তু ফাঙ্গাল। আপনার ওই ফাঙ্গাল থাকবে না, এই চুন লবণ পটাশ এইভাবে যখন মেরে দেবেন, আপনার ফাঙ্গালও থাকবে না পুকুরে। আর যে থুতনি পচা, লেজ পচা, বাকনা পচা যে বিষয়টা বললাম, ওইটাও এই চুন লবণ পটাশের মাধ্যমে এই রোগ ছেড়ে দেবে, আর নতুন কোনো মাছকে আর আক্রমণ করবে না। আর যে সকল আক্রান্ত মাছ, সে সকল মাছই শুধু মারা যাবে। তাহলে এই বিষয়টা আপনাদেরকে আমি গুছিয়ে বললাম, আপনার মাথায় রাখবেন, খুব মনোযোগ সহকারে এই বিষয়টা খেয়ালে রাখবেন। আর কেন হয় এটা তো বললাম, কেন হয়, পেজ
যদি বেড়ে যায় তাহলে ওই সমস্যাটা হয়ে যায়, আবার পিএইচ যদি কমে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। তাহলে আমাদের পুকুরের যদি পিএইচটা সমান্তরাল থাকে, সমান্তরাল 7.5-এর ভিতরে, তাহলে দেখবেন এই সমস্যাটা আসবে না। হ্যাঁ, আর ওইটার জন্য কিন্তু আমাদের একটা পিএইচ মিটার, আমরা মাছ চাষ করি যারা অথবা মাছ চাষি যারা আছে নতুন অথবা পুরাতন সকলের জন্য আমি বলি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা পিএইচ মিটার জরুরি আমাদের ফিশারিতে রাখা। হ্যাঁ, কারণ কোন মুহূর্তে আমাদের চোখের আড়ালে হয়তো আন্দাজ করতে পারতাছি না যে পিএইচটা কি বেড়ে গেল না পিএইচটা কমে গেল, এটা মাপার জন্য আমাদের কিন্তু জরুরি একটা পিএইচ মিটার রাখা। আমাদের পিএইচটা যেন আমরা নিজেরাই মেপে দেখতে পারি যে পিএইচটা কি পর্যায়ে আছে। আর নয়তো ভাই কোম্পানির লোককে বলতে হয় যে ভাই আসেন তো একটু আমার পিএইচটা মাপতে হবে। এখানে হয়তো অনেকেরই দ্বিধা থাকে, কেউ হয়তো শর্মায় লজ্জায় বলতে পারেন না, হয়তো কালকে আসছে আবার কালকে বলতে হবে, অনেক ধরনের সমস্যা থাকে। হয়তো বললেই আসে কোম্পানির লোকজন, পুকুরের এই সকল সমস্যার কথা বললে আসে, প্রত্যেক কোম্পানির লোকজনই কিন্তু আসে। আপনারা তাদের মাধ্যমেও এই পিএইচ মাপতে পারতেছেন। অ্যামোনিয়া টক্সিজেনের বিষয়টা আছে, অ্যামোনিয়া কি আপনার পুকুরে বেশি না কম আপনারা এটাও মাপতে পারতেছেন। পুকুরে গ্যাস আছে কিনা এটা মাপতে পারতেছেন। কোম্পানির লোকদের কাছে, ওষুধ কোম্পানির লোকদের কাছে কিন্তু এই সকল জিনিস আছে, এই সকল ব্যবস্থা তাদের কাছে আছে। তাদের মাধ্যমেও আপনারা এই পিএইচ মাপতে পারবেন, আপনার এই অ্যামোনিয়া মাপতে পারবেন, মাটির গ্যাস মাপতে পারবেন কোনো একজন কোম্পানির লোককে ডাকলে আপনার পুকুরে। আজকেও কিন্তু আমার আরও অনেক কথা ছিল, আগামী ভিডিওতে বলবো। শিং মাছের ক্ষতরোগ কেন হয় আর কখন মাছকে বাঁচানো যায় না এটা তো বলতেই পারলাম না, কারণ 12 মিনিট প্রায় হয়ে গেল। আগামী ভিডিওতে আমি বলবো শিং মাছ কোন সময় বাঁচানো যায় না। আজকে তো বললাম শিং মাছ বাঁচানোর, শিং মাছকে রোগে আক্রমণ করলো কিন্তু বাঁচিয়ে ফেললেন। যে মাছটিকে আক্রমণ করেছে শুধু এটি মরবে, আর অন্য মাছ মরবে না। আজকে তো এটা সলিউশন দিলাম। আগামী পর্বে বলবো শিং মাছ রোগে আক্রমণ করলে বাঁচাইতে পারবেন না, চিকিৎসা করার পরেও বাঁচবে না, মাছ মারা যাবে। ওটা আগামী পর্বে বলবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার চাষি ভাই ও বন্ধুগণ সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে একটাই, আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিব, আগামী পর্বে আবার দেখা হবে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।